এই পৃথিবীটা গোল, তেমনি মানুষের জীবনটাও গোল। কারণ জীবনে যা কিছুই করেন না কেন, ঘুরে ঘুরে সেই প্রতিফলন হয়ে আপনার কাছেই ফিরে আসবে। যেমন ধরুন, আপনি অনেক টাকা ইনকাম করেন, কিন্তু টাকার সঠিক ব্যবহার আপনি জানেন না। আপনি যে টাকা ইনকাম করেন, নিশ্চয়ই আপনি একজন দায়িত্ববান মানুষ। আপনার জায়গা থেকে আপনার বাবাকে ভালোবাসতে হবে, মাকে ভালোবাসতে হবে, বড় ভাইকে ভালোবাসতে হবে, ছোট বোনকে ভালোবাসতে হবে, ছোট ভাইকে ভালোবাসতে হবে। তেমনি কিছু কিছু আত্মীয় স্বজন, তাদেরকেও ভালোবাসতে হবে। এবং আপনার সবচেয়ে কাছের কিছু মানুষ, প্রিয় মানুষ যারা রয়েছে, তাদেরকেও ভালোবাসতে হবে। তেমনি আপনি যখন দায়িত্ববান হবেন, তখন সব দায়িত্বগুলো আপনাকে একটু একটু করে পালন করতে হবে। আপনি অনেক টাকা ইনকাম করেন, ঠিক আছে, কিন্তু সেই টাকার সঠিক ব্যবহার আপনি করতে পারলেন না। সেই দায়ভারটা কার? আপনার। আপনি আপনার বাবা, মা, বোন, ভাই, প্রতিবেশী, আত্মীয়-স্বজন, কাছের মানুষজনদের যে সমস্ত দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলো আপনি পালন করলেন না সঠিকভাবে। ঠিক দেখবেন প্রতিফলন হয়ে সেগুলো আপনার কাছে আবার ফিরে আসবে। ঠিক এই মুহূর্তে যেটা করণীয়, আপনি সবচাইতে যে জিনিসগুলো করবেন, দেখবেন আপনি টাকা ইনকাম করতেছেন, কিন্তু সেই টাকাগুলো আপনি সবসময় পাস করে দিচ্ছেন একজন নির্ধারণ করে একজন ব্যক্তির কাছে। আপনার কাছে কোনো কিছুই রইল না। একটা সময় গিয়ে দেখা যাবে সেই মানুষটি যদি ভুল করে সেই টাকা পয়সাগুলো নষ্ট করে ফেলে, দেখা যায় সেই টাকাগুলো খরচ করে ফেলে, অথবা যে কোনো এক কাজে ব্যয় করে ফেলে। হঠাৎ করে দেখবেন আপনার টাকার দরকার পড়ে গেছে, কিন্তু সেই মুহূর্তে, আপনার বিপদের মুহূর্তে আপনি সেই টাকাগুলো পাচ্ছেন না। কাজেই আপনি সেই সঠিক টাকা যে ইনকাম করলেন, টাকার সঠিক ব্যবহারটা আপনি করতে পারলেন না। এর জন্য দায়ভার কার? আপনার। কারণ আপনি টাকা ইনকাম করেছেন, আপনার একটা রেসপন্সিবিলিটি রয়েছে, আপনার একটা দায়িত্ব রয়েছে নিজের প্রতি। নিজেকে ভালোবাসতে হবে। নিজের সত্তাকে বিসর্জন দিয়ে কখনোই অতিরঞ্জিত করা কোনো কিছুই ভালো না। সেটা যে কোনো বিষয় হোক না কেন। কারণ আপনি একবার ভেবে দেখেন, আপনার বিপদের মুহূর্তে যে জিনিসটা আপনি পান নাই, এটার জন্য দায়ভার কিন্তু আপনার নিজের। কারণ আজকে কষ্ট কিন্তু আপনি নিজেই পাচ্ছেন। আপনি টাকা ইনকাম করতেছেন, কিন্তু সেই টাকা ধরে রাখতে পারতেছেন না। ভালো কাজে ব্যয় করতে পারতেছেন না। এই দায়ভার সম্পূর্ণ আপনার। কারণ পৃথিবীটা গোল। এই পৃথিবীতে যা কিছু হয় না কেন, প্রকৃতির নিয়মে সব কিছু ঘুরে ঘুরে আবার সেগুলোই নিজের সাথে ধরা দেয়। তেমনি নিজের যে দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে সবার প্রতি, তেমনি আপনি যে টাকা ইনকাম করতেছেন, সেই টাকার সঠিক ব্যবহার করেই কিছু কিছু করে সবাইকে পূরণ করতে হবে। সবার দায়িত্ব পালন করতে হবে। বাবা, মা, ভাই, বোন, আত্মীয়-স্বজন, সবার দায়িত্ব পালন করতে হবে। সেটা যদি আপনি করতে না পারেন, এর জন্য দায়ভার সম্পূর্ণ আপনার নিজের। কারণ দেখেন, যা কিছুই করেন না কেন, বেলা শেষে আপনি যদি আপনাকে ভালো না বাসেন, আপনার জন্য আপনি কোনো কিছু করতে না পারেন, এর জন্য দায়ভার আপনার। কারণ আমরা হয়তো জন্মগ্রহণ করেছি ক্ষুদ্র এ জীবনে, আমরা এই দুনিয়াতে হয়তো চিরজীবন বেঁচে থাকবো না। একটা নির্দিষ্ট সময়ের জন্য বলা যাবে না। কারণ এই যে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি এই ভিডিওতে, হয়তো ভিডিও আমি শেষ করতে পারবো কিনা আমি জানি না। কারণ দেখেন, মৃত্যু খুব কাছে, আর মৃত্যু এতটাই সহজ, কেউ কোনোদিন বলতে পারবে না আমি 50 বছর বেঁচে থাকবো, কিংবা আমি 20 বছর বেঁচে থাকবে। এটা কেউ বলতে পারবে না। আসার হয়তো সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কখনোই সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে মহান আল্লাহ আমাদের দুনিয়া থেকে নিয়ে যেতে পারে। তাই যে সময়টুকু পান জীবনে, প্রতিনিয়ত নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালোবেসে যে জিনিসগুলো আপনি অর্জন করবেন, কষ্ট করে আপনি ইনকাম করবেন, সেই ইনকাম নানানভাবে ভাগ করুন। দেখবেন আপনি যদি মাসে 50,000 টাকা স্যালারি পান, 50,000 টাকা ইনকাম থাকে, তাহলে সেই টাকা থেকে অবশ্যই নিজের জন্য
একটু না একটু কিছু হলেও 10% অথবা 20% জমা করে রাখুন। ওই যে বিপদের মুহূর্তে যে কোনো সময় আপনার যেন দরকার পড়ে। এটা করা অতি জরুরি। আবার অনেক সময় দেখবেন মানুষ জীবন এমন একটা জিনিস যে প্রতিফলন হয়ে সব কিছু জীবনের সাথে ফিরে আসে। তার একটি নমুনা হচ্ছে যে দেয় বেশি তার দুর্নাম বেশি, সমালোচনা বেশি। যে দেয় বেশি তার সমালোচনা বেশি, যে খাওয়ায় বেশি, যে পড়ায় বেশি, যে সঠিকভাবে দায়িত্ব পালন করে, অথচ তাকে নিয়ে দুর্নামের ভাগীদারটা সে একটু বেশি হয়। তাই আপনার যতটুকু কর্তব্য, দায়িত্ব, আপনি সবসময় সেই দায়িত্বটা পালন করুন। কিন্তু নিজের সত্তাকে, নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে নয়। নিজের জীবনকে ভালোবেসে তারপর সেই জায়গা থেকে সবার দায়িত্ব পালন করুন। যেমন বাবা-মার দায়িত্ব পালন করতে হবে, মায়ের দায়িত্ব পালন করতে হবে, বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে হবে, ছোট ভাইয়ের দায়িত্ব পালন করতে হবে, বোনের দায়িত্ব পালন করতে হবে। এভাবে সবার কিছু না কিছু করে আপনার যে দায়িত্বগুলো রয়েছে, মহান স্রষ্টা ইসলাম আমাদের যে দায়িত্বগুলো কাঁধে তুলে দিয়েছে, সেই দায়িত্বগুলো কিছু কিছু করে একটু একটু করে সবার দিকে বন্টন করা আমাদের উচিত। কিন্তু নিজের সত্তাকে, নিজের আত্মাকে, নিজের জীবনকে বিসর্জন দিয়ে নয়। তাই এখন থেকেই জীবনে যতটুকু সময় পান অবশ্যই একবার হলেও অনুশোচনা করুন। আপনি কি আপনার নিজেকে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে অবশ্যই পৃথিবী যদি গোল হয়ে থাকে তাহলে আপনার জীবনটাও গোল। তেমনি আপনার দায়িত্বগুলো আপনাকে সঠিকভাবে পালন করতে হবে। না হলে আপনি প্রতিনিয়ত নিজের বিবেকের কাছে ধরা থেকে যাবেন। যখন দেখবেন হয়তো আপনার বিবেক আপনাকে নাড়া দেবে, তখন হয়তো বা সময় থাকবে না। তাই যতই দুর্নাম হোক, যতই কষ্ট হোক, যত কিছুই হোক না কেন, তবুও আপনি আপনার যে দায়িত্বগুলো রয়েছে কিছু কিছু করে হলে, একটু একটু করে হলে অবশ্যই পালন করবেন। তাহলে দেখবেন নিজের আত্মাকে প্রশান্তি দিতে পারবেন এবং সে জায়গায় আপনি নিজেও ভালো থাকবেন এবং সবাই কিছু কিছু করে হলেও, একটু করে হলেও ভালো থাকবে। তখন নিজের বিবেককে ওনারা যখন আপনাকে যত কিছুই বলুক না কেন, মনে কষ্ট হলেও তখন আপনি যদি ওনাদেরকে একটু উপকার করে থাকেন, তখন আপনার মনে হবে যে না, আমি এইটুকু করতে পারছি, আমি এইটুকু করছি। ওনারা যত কিছুই বলুক না কেন, তখন আপনার নিজের বিবেক আপনাকে প্রশ্নবিদ্ধ করবে না। তাই যতটুকু পারুন বেশি বেশি করে নিজেকে ভালোবাসুন আর নিজের সত্তাকে দিয়ে কখনো বিসর্জন দিবেন না। কারণ একটা মানুষের যতটুকু শখ থাকে অবশ্যই সাধ্যের মধ্যে সেগুলো পূরণ করা উচিত। না হলে দেখবেন হয়তো একদিন সময়গুলো ফুরিয়ে যাবে, জীবনের সময়গুলো শেষ হয়ে যাবে, হয়তো সেদিন চাইলেও আর পাওয়া যাবে না। সেই সময় এত গুরুত্বপূর্ণ। সময় একবার জীবন থেকে চলে গেলে সেই সময় কখনো ফিরে পাওয়া যায় না। আপনার হয়তো একটা ভালো কাপড় পছন্দ হয়েছে, হ্যাঁ, সাধ্যের মধ্যে কিনে ফেলুন। হয়তো আপনার একটা জিনিস পছন্দ হয়েছে, সেটার জন্য সময় নিন। সময় নিয়ে একটু একটু করে সেই লক্ষ্যের দিকে এগিয়ে সেই স্বপ্নগুলো, আপনার চাওয়া পাওয়াগুলোকে, মনের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করুন। তাহলেই দেখবেন জীবনে আফসোস বলতে কোনো কিছুই থাকবে না, আর কোনো কিছু সাধ্যের বাইরেও থাকবে না। তাই নিজেকে ভালোবাসুন, সবসময় নিজের প্রতি দায়িত্ব রাখুন, কর্তব্য রাখুন এবং সেই সাথে আপনার যে সমস্ত দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্বগুলো একটু একটু করে পূরণ করুন। ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।